যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে যেই নবীর মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা রাতের আধারে সুই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ বাতি নিভে গেল, তেল নাই, হাতের থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার। আমি বসে থাকলাম। এশার নামাজের পরে আমার ঘরে, আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো, রহমতের নবী মায়ার নবী যখন আমার হুজরায় তাশরিফ এনেছেন, রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত? ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতের ভয়ে নবীর চোখে পানি, আল্লাহর আদালতের ভয়ে সাহাবায়ে কেরামের চোখে পানি। আমি মালিকের দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? রহমতের নবী বিদায় হয়ে যাচ্ছে। বিদায়ের আগে নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। নবী বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হইলেন, বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন। সাহাবী ডাক দিয়া কয়, রাসূল, ওই মাঠের কোনায় পানি দেখা যায়, আপনি ওখানে গিয়ে ওযু করবেন। পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না। কি সভাপতি যদি থাকে, সহসভাপতির কোনো কাজ লাগে না। নবী বললেন, সাহাবী, আমিও দেখতেছি পানি মাঠের কিনারায়, কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি? পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এই জন্য তায়াম্মুম করে নিলাম, ওখানে যাইয়া আবার আমি ওযু করে নিব। আমার আল্লাহর আদালতের ভয়। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন চলে যাব বলা যায় না। আমার কাছে কোনো কারো হক যদি পাওনা থাকে তাড়াতাড়ি আদায় করে নাও। আমার ছাত্রদেরকে যদি বলি, বাবারা, আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে নাও, তো 2, 4, 5, 10 টাকা থাকলে এটা কেউ চাইবে?
নবী বললেন কারো হক থাকলে নাও, আসামির কাঠগড়ায় দাঁড়ানো যেন না লাগে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী কি বলে এগুলো? লজ্জার কথা। কিছু পাইলেও তো নবীর এগুলি কেউ বলবে না। কিন্তু দুঃসাহসী একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন, এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে। নবী কয় তাহলে এটা তো আমি এমনি করেছি, ঠিক আছে তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস। নবী কইছে আর দাঁড়ায় গেছে। নবী বুঝতে পেরেছেন, এই তোমরা গরম হইও না, তাকে আসার মতো রাস্তা খুলে দাও। রহমতের নবী আমার সাহাবী সামনে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার শরীর টাচ করেছিলেন আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। নবী কত সরল। নবী মসজিদে বয়া রইছে, একটা জামা গায়ে। এক বাচ্চা আইসা কয় আমার বুড়া মা একটা জামা চাইছে। নবী কয় নাই যাও। গুইরা আবার আইছে বাচ্চা, আইসা বলে আমনের গায়ে যেটা আছে না এটা চাইছে। নবী গায়েরটা খুলে দিয়ে দিছে, দিয়া নবী খালি গায়ে বয়ে রইছে। বেলাল তো আজান দিতে এসে দেয়, সর্বনাশ। নবী খালি গায়ে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈলে, নবীকে গিয়া বলো এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস্ব হয়ে থাকবে, লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন আপনার গা ছিল খালি। নবী বলে ঠিক আছে, তা আমিও জামা উঠাই।